গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি কর্মসূচি ঘিরে বুধবার দফায় দফায় হামলা চালায় নিবন্ধন স্থগিত দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যৌথ বাহিনী। তবে পুরো হামলার ঘটনাই ছিল পরিকল্পিত। মূলত এনসিপির শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হত্যা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার গোপালগঞ্জ থেকে নিরাপদে খুলনায় পৌঁছানোর পর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন এনসিপি। সেখানে দলের আহ্বায়ক দাবি করেন, পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে কোন কোন জেলায় যাওয়া হবে তা আগে থেকেই ঠিক করা ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যেই জঙ্গি কায়দায় গোপালগঞ্জে হামলা করেছে। এর আগে এদিন সন্ধ্যা ৭টার দিকে গাড়িবহর দিয়ে এনসিপি কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ থেকে খুলনা শহরে ঢোকেন। গোপালগঞ্জ শহরে থাকাকালীন এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলার ঘটনা ঘটে। এই হামলার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় এনসিপির নেতাকর্মীরা খুলনায় আসেন। এই হামলা পূর্ব পরিকল্পিত বলে আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আমরা গোপালগঞ্জে মানুষের সমস্যার কথা শুনতে গিয়েছিলাম। সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি তা জানাতে গিয়েছিলাম। সমাবেশ সফল হয়েছিল। সেখান থেকে আমরা মাদারীপুরের দিকে যাওয়ার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায়। আওয়ামী লীগের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক আরও বলেন, এরা যে জঙ্গিতে রূপান্তরিত হয়েছে তা দেশবাসীর কাছে আজ আবারও স্পষ্ট হয়েছে। ৫ আগস্টের পর গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন সহ যাদের নামে মামলা হয়েছে তারা সকলে গোপালগঞ্জে ছিলেন। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ফরিদপুরের পদযাত্রা করবে এনসিপি। এছাড়া আজ সারা দেশেও বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলের নেতাকর্মীরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।